হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সিনথিয়া আফরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার ফার্স্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলের জন্য। তাছাড়াও একটা মজার ব্যাপার হলো আজকে আমার ফার্স্ট ব্রাইডাল শ্যুট। আমি আগে কখনো ব্রাইডাল শ্যুট করিনি, আজকেই প্রথম। তো আমি এতটা এক্সাইটেড ছিলাম, আমি সারা রাত ঘুমাইতে পারিনি। এখন সকাল সকাল মাথা ব্যথা করতেছে। মাত্র 1 ঘন্টা ঘুমায় আমি সকাল 7টা বাজে উঠছি ঘুম থেকে। কতদিন পরে যে 7টা বাজে ঘুম থেকে উঠছি আমি নিজেও জানি না। প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে বয়সে 12টা বাজে গেছে, সরি টু সে এর জন্য। তখন আমি ছিলাম নানু বাসায়, আর নানুর বাসা থেকে আমি গিয়েছিলাম খিলক্ষেতে লেক সিটিতে ব্রাইডাল শ্যুটের জন্য। তারপর আমি ফ্রেশ হয়ে আসলাম, ফ্রেশ হয়ে এসে একটু কফি খাইলাম। কফি না খেলে সারাটা দিন জার্নি করা ইম্পসিবল একটা ব্যাপার আমার জন্য। তো তারপর আমি বের হয়ে গেছি হালকা রেডি হয়ে। আমি প্রচুর ক্লান্ত ছিলাম, না ঘুমানোর কারণে আমি হাসতেও পারতেছিলাম না ভালো মতো, এমন অবস্থা ছিল। আবার রাস্তাঘাটের কথা তো নাই বলি। তো মাঝখানে আমি নাস্তা করে নিয়েছিলাম, ওই ক্লিপগুলো নিতে ভুলে গেছি, যদিও বাইরে বের হয়ে নাস্তা করছিলাম। তো এই তো আপুর পার্লারে গিয়েছিলাম, আপুর পার্লারে গিয়ে বসেছিলাম। পার্লারটা অনেক সুন্দর ছিল, যদিও আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, আপুও অনেক ভালো ছিল। তারপর একটা ম্যাজিক দেখাই, আমি এই ফার্স্ট টাইম এইভাবে এতটা ওপেনলি ক্যামেরার সামনে আসছি, নয়তো আমি আগে কখনো আসি নাই আমার চুল ছোট দেখে। তো এখানে আপু আমাকে একটা লেন্স দিছে পরার জন্য। আমি এটা পরার পর দেখলাম যে ড্রেসের সাথে এটা মানাইতেছে না, তারপর চেঞ্জ করে আর একটা পরেছিলাম। যদিও এখানে বেশি ক্লিপ নিতে পারি নাই, তার কারণ এটা আমার ফার্স্ট ব্রাইডাল শ্যুট, আমি ওইরকম ভাবে কিছু বুঝি নাই। তো যেরকম পারছি অল্পটুকু নিয়েই একটা ব্লগ করার ট্রাই করছি। তারপর একটা মজার কাহিনী বলি, একদম ট্রুলি একটা কথা বলি, আমি ভাবতেছিলাম যে এটা আমাকে কি সাজাইতেছে, আমি কি ওয়েস্ট করতে আসছি এখানে আমার টাইমগুলা। তারপর যা দেখলাম, তারপর যতই সাজাইতেছে ততই আমার লুক চেঞ্জ হইতেছে, আমি বুঝতেছি না। পরে তো আমি অবাক, পরে তো আমি হা হয়ে গেছি, আল্লাহ এটা কি। এইখানে আপু আমাকে অর্ধেক লিপস্টিক দিয়ে কই জানে চলে গেছিল, আমি লিপস্টিক নিয়ে অপেক্ষা করতেছিলাম আপুর জন্য। আপু দেখেন আপনার মেকআপ শেষ হয়েছে, সুন্দর লাগতেছে তো অনেক। আল্লাহ থ্যাংক ইউ, সুন্দর লাগতেছে। আপনি না লাল দিতে চাইছিলেন চোখের উপর, লিপস্টিক লাল দিতে চাইছিলেন। এত কথা বলেন না, সুন্দর লাগতেছে এটি অনেক। এত কথা বলবো না, এই আসো তো ওর মেকআপটা মুছে দিই, আমাকে কথা বলতে না করতেছে। ধন্যবাদ, আজকে আমার জামাই দেখে পাগল হয়ে যাবে। ঠিক আছে। এইখানে এগুলা বলার একটাই রিজন, কারণ আমি আপুকে অনেক জ্বালাইছিলাম যে আপু এইভাবে কেন করতেছেন, আপু এইভাবে কেন করতেছেন। আপু পুরো বিরক্ত হয়ে গেছিল আমার সাথে। আর আমার চুলের জন্য শ্বাসটা তখন বেশি ফুটে নাই, তাই জন্য আমি হিজাব ক্যারি করছি। আর আমার লুকটা আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক কিউট লাগছে আমাকে। এখন কার কাছে কেমন লাগছে আমি বলতে পারি না, বাট আমাকে অনেক প্রিটি লাগছে। কিন্তু দুর্ভাগ্য যে আমি ভালো করে কটা পিকচার নিতে পারি নাই, তার কারণ আমাদের ক্যামেরাম্যান ভাইয়ার প্রচুর প্রবলেম হয়ে গেছিলো, সে চলে গেছিলো। তো ভিডিও নেওয়া পর্যন্ত অফ ছিলাম, আর কিছু করতে পারিনি। আমি আগে মনে করতাম এই শ্যুট জিনিসটা মনে হয় অনেক সহজ, কিন্তু আমি 10টা বাজে গিয়েছিলাম ওইখানে আপুর কাছে, আমি 8টা বাজে বাসায় আসছি। সারাদিন লেগে গেছে ওইখানে। আর আমি তারপরে অনেক টায়ার্ড ছিলাম, এই জন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। বাসায় আসার যাওয়ার কী কী করছি, তারপর আর কোনো ক্লিপ নিতে পারিনি। আর সরি টু সে আমার বয়সের জন্য আবারও বলতেছি।